গাইস আমার টেবিলের উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্ডার জয় টাইপের জিনিস, আর এইটার নাম হলো জঙ্গল ওয়ার্ল্ড। আর কিন্ডার জয় আশা করি আপনাদের ভিতরে প্রত্যেকেই খেয়েছেন, আমিও কিন্তু ছোটবেলায় অনেক খেয়েছি। আর তো আজকে কি করেছি, আমরা এরকম টাইপের মানে কিন্ডার জয় টাইপেরই এই জিনিসটা বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। আর কিন্ডার জয়ের ভিতরে যেরকম ভাবে অনেক ধরনের টয় থাকে, আবার খাবারের জিনিসও থাকে, এর ভিতরে কিন্তু খাবারের জিনিস টয় দুটোই রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কি করব, তো এই সব কটা প্রায় এখানে 60 থেকে 70 পিস এরকম জঙ্গল ওয়ার্ল্ড রয়েছে। তো এগুলোকে আমরা আনবক্সিং করবো, এর ভিতরে জিনিসটা কেমন খেতে সেটা বলবো, আর এর ভিতরে আমরা কি কি ধরনের খেলনা বা টয় পাচ্ছি সেগুলো আপনাদের এক এক করে অবশ্যই দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ধরনের মজাদার কন্টেন্ট কিন্তু আমরা বাংলায় আনতে থাকি। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা না বলে সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, পথস্করা শুরু করা যাক। চলুন গাইজ, এবার আমরা প্রথমে একটা এরকম জঙ্গল ওয়ার্ল্ড খুলি, আর ভিতরে অবশ্যই দেখবো কেমন ধরনের টয় আর কিরকম ধরনের খাবার আমি পাচ্ছি। কিন্ডার জয়ের দামটা কিন্তু অনেকটা বেশি। কিন্ডার জয়ের দাম কত এখন আমি জানি না, 40-50 টাকা হবে বা 30 টাকা হবে, কিন্তু এইটার দাম আমার পার পিস পড়েছে 10 টাকা গাইজ। তো 10 টাকা আর 30 টাকা বা 40 টাকার ভিতরে কি পার্থক্য সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখবো। তো এটা দুটো পার্টে বিভক্ত হয়ে গেছে, এর ভিতরে কিন্তু টয় রয়েছে আর এর ভিতরে আই থিঙ্ক খাবারটা রয়েছে। তো চলুন আমি আগে এটাকে কাটি আর এর ভিতরে দেখি এর খাবারের কোয়ালিটিটা কেমন। আই থিঙ্ক বেশি ভালো তেমন একটা কিছু হবে না। তো দেখতে পাচ্ছেন চকলেট টাইপসের জিনিস রয়েছে, আর এর ভিতরে কিছু বিস্কুট রয়েছে, এর সাথে এরকম ধরনের কিছু ছোট ছোট চামচ রয়েছে। তো এই চামচগুলো দিয়ে আগে আমি একটু চকলেট খেয়ে দেখি চকলেটটার মানটা কেমন। অতটা ভালো হবে না আমার মনে হচ্ছে, যা চিপ কোয়ালিটির চকলেট গাইস, গজব বেইজ্জতি। একটু বিস্কুটটা দিয়েও খেয়ে দেখবো, বিস্কুটটা দিয়ে একটু বেটার লাগছে গাইস, কিন্তু কিন্ডার জয়ের থেকে অনেক 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 লো মানের। ওকে, কিন্তু অতটাও খারাপ না, 10 টাকা আন্দাজ। তো যাই হোক, এটাকে আপাতত সাইডে রাখি। তো এখন দেখবো আমরা এর ভিতরে কি টয় পাচ্ছি। ওকে, তো এদিকে আসুন, তো দেখা যাক এর ভিতরে কি ধরনের টয় আমরা পাচ্ছি গাইস। ওয়াও, ও এর ভিতরে আবার জেমস আছে, এর ভিতরে আবার জেমস আছে এক্সট্রা। জেমসটা ভালো না গাইস, বাট টয়টার মানটা কেমন সেটা একটু দেখার। ওকে, কারণ কিন্ডার জয়ের ভিতরে যে সমস্ত টয়গুলো দেয় সেগুলো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির হয়। তো এর ভিতরেও 10 টাকা আন্দাজে যে টয়টা দিয়েছে, দেখুন একটা ডাইনোসর আছে যেটা একটা বাইকের উপরে বসে রয়েছে। তো একটু চালিয়ে দেখি গাইস, 10 টাকা আন্দাজে টয়ের কোয়ালিটিটা কিন্তু আমি বলবো অতটাও খারাপ নয়। তো এটাকে আমরা সাইডে রাখবো। এবার এক এক করে আমরা এই সমস্ত কিন্ডার জয় বা জঙ্গল ওয়ার্ল্ডগুলোকে খুলবো আর দেখবো এর ভিতর থেকে আমরা কী কী টয় পাচ্ছি। তো চলুন এবার এক এক করে এগুলোকে খোলা যাক। তো আমাদের খাবার তো প্রয়োজন নেই, খেয়ে তো আমি দেখেছি, তুই একটা খেয়ে দেখতে পারিস এখনই। তো আমি টয়গুলো বের করি। তো এর ভিতরে খাবার রয়েছে না, এর ভিতরে খাবার রয়েছে, এর ভিতরে টয়। তো খাবারগুলো আমি আলাদা রাখছি আর এগুলোকে এক সাইড করি। এই সাবাস, ভালো জিনিস পেয়েছি তো একটা। তো এগুলোকে আমি এক সাইডে রাখছি। হ্যাঁ গাইস, জেমসটা ভালো না গাইস, আমি খেয়ে দেখি জেমসটা একটু আলাদা সেন্ট, জেমসটা ভালো না, বাট ওর ভিতরে জিনিসটা কিন্তু একটু খাওয়া গেছিলো। তো এটার ভিতরে টয় রয়েছে, টয়টা খুলি। জেমস আমি খাবো না, জেমস আমি এক সাইডে রাখছি। বিচ্ছিরি জেমস গাইস, বিচ্ছিরি। তো একটা স্পিনিং টপ পেয়েছি এখানে, কেচি দিয়ে খাচ্ছে শালা। মোটামুটি না, জেমসটা খেয়ে একদম, জেমসটা খেয়ে মুখটা টেস্ট চলে গেছে একদম, সত্যি বলছি। সাবাস, এই সাবাস। আর এগুলো তো, এটা কি বল? ফুটবল গাইস, একটা ফুটবল পেয়েছি গাইস, ফুটবল। আপনাদের যদি মাথায় আর কিছু থাকে যে এই জিনিসটা রাজদীপ আনবক্সিং করুন এরকম ভাবে, তো অবশ্যই আমাকে বলবেন কমেন্ট বক্সে। আমি কিন্তু সবার কমেন্ট এক এক করে পড়ি, আইডিয়া শুনে যদি আমার ভালো লাগে তার উপরে কিন্তু আমি ভিডিও অবশ্যই বানাবো আর সেই জিনিসটা আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব। তো কমেন্ট বক্সে জানাবেন নেক্সট এরকম টাইপের আর কি জিনিস আপনারা আনবক্সিং দেখতে চান। ওকে, আর এরকম ধরনের ইউনিক জিনিস দেখলে তো আমি নিয়ে আসবোই, তাহলে সেটাকে আমি আনবক্সিং করে দেখাবো। কেচি দিয়ে কে খায় ভাই? কেচি দিয়ে খাচ্ছে। গ্লোয়িং টয় গাইজ, আরেকটা গ্লোয়িং টয় পেয়েছি আমরা, কিন্তু এদিক দিয়ে তো আমরা গ্লো হয়ে যাচ্ছি গরমের ঠেলায়। ওরে বাবা, এই যে ভাই এটা এসি লাগিয়ে দে, এসি একটা গান আছে না,
গাইজ আমাদের কাছে যতগুলো জঙ্গল ওয়ার্ল্ড ছিল সবগুলোকে কিন্তু আমরা এখানে খুলে ফেলেছি। আর দেখতে পাচ্ছেন অবশেষে আমরা এতগুলো ইউনিক টয় এখানে পেয়েছি। তো বেশ কিছু ইউনিক টয় এখানে রয়েছে আর এক এক করে আপনাদের দেখাচ্ছি, কিন্তু তার ভিতরে আমি আপনাদের একটা জিনিস বলতে চাই, 10 টাকা আন্দাজে কিছু টয়ের কোয়ালিটি কিন্তু একদম টপ নচ ছিল, মানে একদমই ওই কিন্ডার জয়ের যে টয়গুলো আছে ওর প্রায় সমতুল্যই বলতে পারেন। যেমন আমাদের কাছে যে এই ট্রান্সফরমার রোবটটা আছে এইটার কোয়ালিটিটা কিন্তু দারুণ কোয়ালিটির একটা খেলনা এখানে দিয়েছে। তারপরে এখানে দেখুন এই যে কিউট যে ড্র্যাগন রয়েছে এর কোয়ালিটিটাও খুব সুন্দর। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু ডাইনোসর পেয়েছি, এইগুলোর কোয়ালিটিও খুবই সুন্দর, খুবই সলিড বিল্ড। আর দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু জিনিস আমরা পেয়েছি। এখানে এর ভিতরে আমরা জেমসগুলো পেয়েছি যেগুলো খেতে একদমই বাজে, আমি একদমই রেকমেন্ড করবো না, এগুলো খাবেন আপনারা। আর এখানে কিছু ইউনিক টয় পেয়েছি, যেমন এরকম স্কেটবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 5 পিস স্কেটবোর্ড মতন আমরা পেয়েছি। এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার, মানে এটাকে চাইলে আপনারা গলায়ও সুতো দিয়ে ঝোলাতে পারেন। আর দেখতে পাচ্ছেন বেশ সুন্দর, কিন্তু ইউনিক, এই জিনিসটা আমার খুবই ইউনিক লেগেছে। আর যদি বলেন আমার ইউনিক কী লেগেছে, তো ইউনিকের ভিতরে এখানে এই জিনিসটা আছে, এইটা কিন্তু একটা গিটারের মতন দেখতে, বাট এটা গিটার না। যদি আমি এখানে এটাকে প্রেস করি দেখবেন কি হয়। দেখুন এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা স্পঞ্জ বব পেয়েছি, স্পঞ্জ বব স্কোয়ার প্যান্ট। যারা নিকোলোডিয়ানের কার্টুন দেখতেন তারা অবশ্যই এই ক্যারেক্টারটাকে চেনেন। তারপরে আমরা এখানে একটা টেরোড্যাক্টাল পেয়েছি, আশা করি এটাই নাম, মানে যেই ডাইনোসরগুলো উড়তো। তো এটাও বেশ ইউনিক একটা জিনিস। আর এখানে কিছু হুইসেলস আমরা পেয়েছি, দেখতে পাচ্ছেন এরকম ঘোড়ার আকৃতির কিছু হুইসেলস, কি সেরকম একটা কিন্তু বাজে না, ওকে। আর এখানে আমরা একটা ফুটবল পেয়েছি যেটাকে আপনারা লকেট হিসাবেও পড়তে পারেন, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর বিল্ড কোয়ালিটির একটা ফুটবল আমরা পেয়েছি, যেটাকে দিয়ে আপনারা এই ফিঙ্গার ফুটবলও খেলতে পারেন। যাই হোক, আর দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটো রিং পেয়েছি যেগুলো স্পাইডার রয়েছে এর উপরে, এগুলো কিন্তু বেশ ইউনিক। আমরা দুখানা এরকম চিরুনি তো বলে এগুলোকে, হ্যাঁ বারবি ডলের চিরুনি। আর এখানে কিছু স্পিনিং টয় পেয়েছি যেগুলো অতটা আমার ভালো লাগেনি এখানে। আর আরেকটা জিনিস, রিংসের ভিতরে আমরা যে গ্লোয়িং টয়গুলো পেয়েছিলাম তার ভিতরে আমরা এখানে 4টে গ্লোয়িং স্টিক কিন্তু পেয়েছি। রিংসের ভিতরে এক কালারেরই পেয়েছিলাম, বাট এখানে আমরা 3খানা কালার কিন্তু পেয়েছি, ওখানেও 3টে কালারই ছিল না। তো যাই হোক, এইগুলো একটু ভেঙে দেখাই, ঠিক আছে ভেঙে দেখাই, লাইটটা বন্ধ করি। স্টিকগুলো ওয়াও, দেখুন গাইজ, দেখুন ওয়াও, হেভি গ্লো করছে কিন্তু। এগুলোর কোয়ালিটিটা মনে হচ্ছে একটু ভালো, তাই না আগের তুলনায়, নাকি একই গাইজ। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা 4 পিস গ্লোয়িং টয়ও কিন্তু এখানে পেয়েছি আমাদের এই জঙ্গল ওয়ার্ল্ডের সাথে। বেশ খানিক্ষণ থাকবে, আধ ঘন্টা মতন এগুলো গ্লো করবে। দেখতে পাচ্ছেন একটা নিয়ন গ্রিন, দুটো অরেঞ্জ আর একটা আমরা পার্পল কালারের গ্লোয়িং স্টিক এখানে পেয়েছি। যাই হোক গাইজ, অবশেষে আমরা এতগুলো জঙ্গল ওয়ার্ল্ড আনবক্সিং করে এতগুলো টয় কিন্তু এখানে পেয়েছি, বেশ ইউনিক টয়ও পেয়েছি। আর যা আছে সবই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এরকম ধরনের ভিডিও যদি আরও দেখতে চান কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন, এরকম টাইপের আর কি ভিডিও আপনারা দেখতে চান, আমি সেরকম ধরনের ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করব। তো গাইজ, আশা করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার ভাগ্নির তো আজকে মজাই মজা গাইজ।